সাহেব কমলনগরের এবং লক্ষ্মীপুরের বিভিন্ন নির্বাচনী আসনের হাত পাখার আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মুক্তিকামী জনতার রাজনৈতিক, আধ্যাত্মিক ও চারিত্রিক রাহবার হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চে উপস্থিত জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট লক্ষ্মীপুরের গণজনতা, মুক্তিকামী জনতা, ভোটের আর মাত্র কয়েকদিন বাকি আছে। সারা দেশে মানুষের মাঝে নতুন এক উদ্যম, উদ্দীপনা শুরু হয়েছে। বহুদিন পরে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। সংগ্রামী উপস্থিতি, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে আজকে বাংলাদেশে ভোটের বাক্স আছে 3টা। আমার কথা একটু জবাব দেবেন জিজ্ঞেস করলে। বর্তমান বাংলাদেশে ভোটের বাক্স কয়টা বলেন? একটা বাক্স হলো আমেরিকাপন্থী ইসলামের, আর একটা বাক্স হলো ইন্ডিয়াপন্থী ইসলামের, আর একটা বাক্স হলো মদিনাপন্থী ইসলামের। বলবেন আমেরিকাপন্থী ইসলাম কেন বললাম? কারণ তারাও ইসলামের দোহাই দিয়েই ভোট চাচ্ছে। আবার যারা ভারতপন্থী, ভারতের হাই কমিশনে গোপন মিটিং করে, বৈঠক করে এই দেশকে আবার ভারতের হাতে তুলে দিতে চায়, ভারতের দাদাগিরি এই দেশে ফলাতে চায়। তারাও বিভিন্ন জায়গায় দেখেছেন, তারাও বলে তাদেরকে ভোট দিলে নাকি একেবারে বেহেশতে চলে যাবে, তাদের নেতার নাম মুখে নিলে নাকি মুখ পবিত্র হয়ে যায়। তাদের নেতা কেউ হযরত ওমরের মতো, কেউ আলীর মতো, কেউ আবার ফাতেমার মতো। আপনারা শুনছেন কিনা? এই যে আমেরিকাপন্থী ইসলাম, এই ইসলাম কি ইসলামের জন্য কল্যাণকর না ক্ষতিকর? আমেরিকাপন্থী ইসলাম কি আসলে? আমেরিকা চায় নারী পুরুষ একাকার হয়ে চলবে, কোলাকুলি করবে, হ্যান্ডশেক করবে, এতে কোনো বাধা নাই। এবং তার প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন কিনা? আবার ভারতপন্থী ইসলামেরও কিছু প্রতিফলন এই বাংলাদেশে আপনারা দেখেছেন। আমরা, আমাদের রাজনীতি শুরু হয়েছে ইবাদতের রাজনীতি দিয়ে। আমরা রাজনীতি করি ইখলাস এবং তাকওয়া দিয়ে। আপনারা কি মনে করেন আমাদের ক্ষমতার লোভ আছে কি নাই? কোনটা মনে করেন? লোভ নাই, তবে আমরা ক্ষমতা চাই। কোন ক্ষমতা চাই? শরিয়া বাদ দিয়া না শরিয়া সহ? পীর সাহেব চরমনাই অনেকে হাঁটা চলায় দেখা হলে বলেন যে হুজুর আপনারা ভুল করলেন, বুঝলেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে, এই সংগঠনের, এই রাজনৈতিক দলের কেন্দ্রে যারা আছেন, আমাদের আমির থেকে শুরু করে যারা আছেন, আপনাদের কাছে কি মনে হয় তারা একদম বোকা? এই বোকা মানুষগুলো ইসলামী আন্দোলন চালায় বলে তারা কিছু বোঝেন না। আরে বলেন না। পীর সাহেব চরমনাই ক্ষমতার কাছে গিয়ে ফিরে এসেছেন। আপনাকে বুঝতে হবে, ক্ষমতা হাতের কাছে ছিল, সবকিছু জেনে বুঝে ক্ষমতার থেকেও ফিরে এসেছেন শুধুমাত্র ইসলাম প্রশ্নে। আজকে যদি আমরা 2টা জোটের কোন একটা জোটে যেতাম, অনেকগুলো আসন পেতাম, ক্ষমতার ভাগিদার হতে পারতাম। এরপরেও এদেশের গণমানুষ, আপনারা জানেন এদেশের 92% মুসলমান যেই দলই করুক না কেন অন্তরে ইসলামকে লালন করে, ইসলামকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে মহব্বত করে। পীর সাহেব চরমনাই যদি হাত পাখার এই বাক্স ইসলামের জন্য আলাদা না করতেন, এদেশের গণমানুষ এমন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, দিনপ্রেমী ব্যক্তি আছেন, তারা বুক ফেটে চিৎকার করে বোমা কান্নায় নিজে জীবিত অবস্থায় মারা যেতেন, মুক্তা লাশ হয়ে যেতেন। পীর সাহেব চরমনাই সিদ্ধান্ত নিয়েছেন, আমি ক্ষমতা চাই না, ইসলাম চাই। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ স্পষ্ট বলেছিলেন, আমি আসন চাই না, ইসলাম চাই। আজকে ইসলামপন্থী জনতা সব ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে, ইসলামের পক্ষে গণ
জোয়ার দেখে আবার কারো কারো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হলে সমস্যা নাই, অপেক্ষা করেন 12 তারিখের পর আমরাই পানি ঢেলে ঠান্ডা করে দেবো ইনশাআল্লাহ। আমাদের ভোট তো 1%ও না, আমাদেরকে নিয়ে এত টেনশন কেন করেন বলেন? দেশের বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার নামিয়ে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। আরে ভাই, আমাদের ভোটই তো নাই আপনাদের কথায়। যাদের ভোট নাই আপনাদের উচিত এদের ভোট নাই, এরা একেবারে নিচের মানুষ, তা আমাদের ব্যানার ট্যানার দুই একটা আপনারা লাগাইয়া দেবেন। বিভিন্ন জায়গায় গিয়ে বলবেন এদের তো তেমন ভোট নাই, অন্তত যাতে 1% হয় আপনারা কিছু ভোট টোট দিয়ে। যেহেতু আমাদের বিরোধিতা করেন, বুঝা গেল আপনারা ভয়ে আছেন। এই লক্ষ্মীপুর 4 আসনে আল্লামা খালেদ সাইফুল্লাহর মার্কা হিসেবে অন্য মার্কার ঘোষণা হচ্ছে। যদি আপনাদের মনে এত ভয় নাই থাকে, তাহলে খালেদ সাইফুল্লাহ, আল্লামা খালেদ সাইফুল্লাহকে ব্যবহার করে আপনার মার্কায় ভোট চাচ্ছেন কেন? স্পষ্ট করে বলতে চাই, আমরা আমেরিকা পন্থী কোন জোটে নাই, ভারত পন্থী কোন জোটে নাই। আমরা মদিনা ইসলাম নিয়ে এসেছি। ধোঁকাবাজি করবেন না, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। বিভিন্ন জায়গায় শুনি, হুজুর আপনাদের প্রার্থীরা তো টাকা পয়সা নাই, তারা তো টাকা পয়সা দিতে পারবে না, ভোটের আগের রাইতে অনেকে টাকা দিয়ে ভোট কিনে ফেলবে। আচ্ছা, ভোট কিনে কয় টাকা এখন? তো 200 টাকায়। আবার 1 প্যাকেট আবুল বিড়িতেও নাকি ভোট বিক্রি হয়। 200 টাকায় ভোট বেচে, 300 টাকায় নিজে বিক্রি হয়, সর্বোচ্চ 500 টাকা। আমি হিসাব করে দেখলাম 200-300 টাকায় তো একটা মুরগিও এখন পাওয়া যায় না। মুরগির দামে কি মানুষ বিক্রি হবে? আর একটা ছাগলের দামে তো অন্তত বিক্রি হওয়া দরকার, যারা বিক্রি হয়। কিন্তু আপনারা ছাগলের দামে বিক্রি হবে, অন্তত একটা গরুর দামে বিক্রি হওয়া দরকার। যে আমার ভোট যদি নিতে চাও তাহলে 1 লাখ টাকা লাগবে একটা গরুর দাম। তাও কিন্তু গরু এখন মানুষ হইতে পারি নাই। আমাদের টাকা নাই, পয়সা নাই, টাকা পয়সার দরকারও নাই। সারা বাংলাদেশ বলে আল্লামা খালেদ সাইফুল্লাহ তার ইমানদারি তাকওয়ার মাধ্যমে এই লক্ষ্মীপুর 4 আসন বিশ্বাস জন্মাই উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা আমাদের আমিরের দৃঢ়তা শোনেন। ঈশাদ চরমনাইকে এতদিন একদম কাছে বসে দেখেছি, ইসলামের জন্য তার দরদ কতটা। আমাদের কেন্দ্রীয় অনেক নেতা বলেছেন আমরা এই জোটে থেকে যাই, পারিপার্শ্বিক অবস্থা দেখেই বলেছেন। ঈশাদ চরমনাই বলছেন আমি ক্ষমতা চাই না, আমার সিটের প্রশ্ন না, 10টা সিট হলেও আমার অসুবিধা নেই, কিন্তু যেখানে ইসলাম নাই, যেখানে তাকওয়া নাই, যেখানে মদিনা ইসলাম নাই, যারা আমেরিকার সঙ্গে গোপন আঘাত করে, যারা বহির্বিশ্বের সঙ্গে আঘাত করে এই দেশকে তাদের হাতে তুলে নিতে চায়, তাদের সংঘবদ্ধ হয়ে নির্বাচন করা যায় না। ইসলামের বাক্সে আপনাকে রায় দিতে হবে। প্রিয় ভাই আমার, আমি খুব সংক্ষেপে শেষ করছি। 5 তারিখের পরে এই দেশে যত মামলাবাজি হয়েছে, এই দেশে নিরীহ মানুষ এত বেশি মামলার শিকার হয়েছে শুধু চান্দার আশায়। আপনারা যদি ভুল করেন, আমি একটা জিনিস বুঝি না, এই যে 54 বছরে আমরা ভোট দিয়ে দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত করলাম, কিন্তু এই দেশের গরিব দুঃখী দুঃখ দুর্দশার চিত্র পাল্টাইছে না? একই আছে। কৃষকের দুঃখ দুর্দশার চিত্র পাল্টাইছে না? একই আছে। আপনি ভালো করেই জানেন, মুসলমান হিসেবে আপনার কল্যাণের জন্য, সমাজে শান্তির জন্য ইসলামের বিকল্প নাই। আপনি ভালো করে জানেন, ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তির অভাব থাকবে না, সুখ সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা হবে, দেশ প্রতিষ্ঠা হবে। এরপর আপনি ইসলামের পক্ষে রায় দিচ্ছেন না। আমি মনে করি যারা ইসলাম চায়, ঈশাদ চরমনাই পক্ষে, হাত পাকার পক্ষে তাদের ভোট দেওয়া উচিত। যারা জামাত করেন তারাও যদি ইসলাম চান, আপনি দেখছেন আপনার দলের ইসলামের কি অবস্থা। আমি এগুলো বর্ণনা করতে চাই না। অতএব আপনারা এখন তওবা করে হাত পাখায় ভোট দেওয়া উচিত। বিএনপির মাঝে যারা ইসলাম চান, আপনাদের তওবা করে হাত পাখায় ভোট দেওয়া উচিত। একটা কথা স্পষ্ট করে বলি, নির্বাচন কমিশন কোন মেকানিজমের মাধ্যমে কোন জোট বা দলের পক্ষে যদি ইঞ্জিনিয়ারিং করেন, কঠিন হস্তে দমন করা হবে। হাত পাখার সব ভোটারদের মাথা শক্ত করে দাঁড়াতে হবে। কোন রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না, কোন পরাশক্তিকে ভয় পাওয়া যাবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে, সিনার টান টান করে কথা বলতে হবে, ভোট ডাকাতদের প্রতিহত করতে হবে। 12 তারিখ ভোট গণনার আগ পর্যন্ত রেজাল্ট হাতে
রাজি আছেন? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনিও ভোট দেবেন। আর আমাদের মা বোনদের ভোট আল্লাহর রহমত কিন্তু পাকা। এরকমও দেখেছি স্বামী এসে বলে, হুজুর ভোট দিমু, আগের কথা বলতেছি, ভোট দিমু নৌকা বা ধানের শিখি, কিন্তু বউরে তো মানাইতে পারি না। বউ বলে তুমি যারে দাও দাও, কিছু আসে যায় না, আমার ভোট তোর মনে হুজুরে দেবো। তারা আবার প্রার্থী চেনে না, তারা চেনে বিশ্বাস চরমনাইকে। আমার ভোট আমি হাত পা খাই দেবো। নতুন ভোটার যারা আছেন, নতুন ভোটার আমার ভাই, তোমার ভোটের জীবনটাকে কলঙ্ক জনগণায় দিয়ে শুরু করো না। তোমার ভোট ইসলামের পক্ষে দিয়ে তোমার জীবনটাকে রাঙিয়ে তোলো। হাত পাখার মার্কা নিয়ে দাঁড়ে দাঁড়ে চলে যাও। এই হাত পাখা ইসলামের প্রতীকের প্রমাণ হয়ে গেছে। হাত পাখার পক্ষে ভোট দিতে রাজি আছি আমরা সবাই।